জল ছবি, রং মশাল, স্কুল ছুটি, খোঁজমিরা। যারা স্ক্রল আপ করে এই ভিডিওটা দেখছো তারা যদি একটু ছোটবেলায় ফিরে যাও, বিশেষ করে আমাদের জেনারেশনে যারা গরমকালে ছোটবেলায় মামা বাড়ি বা পিসির বাড়ি শহর থেকে একটু দূরে গিয়ে কিছু জিনিস তো মনে পড়ে, যেরকম পুকুরে স্নান করা তার মধ্যে একটা। বীরভূমের টেম্পারেচার এই গরমকালে যথেষ্ট বেশি, এতক্ষণ প্রায় 45 ডিগ্রি ছিল, এখন একটুখানি মেঘ চলে এসছে, একটু হাওয়া দিচ্ছে, তার জন্য এখন 41 ডিগ্রি। তবে যে ওটা মজার বিষয় সেটা হচ্ছে ছোট একটা জায়গায় এসে কিন্তু সত্যি মনটা খুব ভরে গেল। দেখছি এখানে প্রচুর ছোট ছোট গেড়ে গেড়ে বাচ্চারা পুকুরে স্নান করছে টায়ার দিয়ে, থার্মোকল দিয়ে, এবং সেটা দেখে আমার তো ইচ্ছা করছে নামতে, কিন্তু জামা কাপড় নেই, তাই জলে হয়তো পাটাই ভেজাবো। তবে একবার দেখাই যে ওরা কিভাবে আনন্দ করছে। ময়ূরাক্ষী নদী থেকে এইরকম একটা শাখা চলে এসছে, ওইদিকে ময়ূরাক্ষী নদী। আমরা এসেছিলাম কাজে, এই যে স্যার রয়েছে, স্যার কাজ করছেন। আমরা বীরভূম কোনো কাজ করছি না, বাজে কথা বলছে, বালি খাতা নিয়ে এসছে, বসে বালি চলে না কোথায় সব খুঁজতে। ছোটবেলা থেকে সাঁতার শিখে গেলি আস্তে আস্তে? হ্যাঁ। কি করিস? কত আছিস? কোন গ্রামে থাকিস তোরা? কি নাম? রাজনা রান্ডে। আর ওর? সুব্রত মারান্ডে। কে? সুব্রত মারান্ডে। সুব্রত মারান্ডে। তোর? মুর্মু। তোর? আমার বেরবান মুর্মু। তোর কোনো মাটির বাড়ি আছে? হ্যাঁ। এই যে তো ওই বাড়ি করে যাবো আমরা ওই পারে। রাস্তাটা উঠে যাবে, ওখানে ডান ঘুরে যাবো, রাস্তা পরে গেলাম। কি দেখে সত্যি ভালো লাগলো না? ছোটবেলার কথা মনে পড়লো না? তাই মানে আমাদের শহরের লোকেরা তো গরম হলেই মলে চলে যায় ঘুরতে, বা এসি বাড়িতে, এসি অফিসে থাকে আর কি। এসিটা একটু কম কিনে যদি একটুখানি গাছপালা বেশি লাগানো যায় বা গাছপালা কেনা যায়, তাহলে গরমের হাত থেকে তো সত্যিই বাঁচা যাবে। এরকম 45 ডিগ্রি গরম সবার পক্ষে তো সহ্য করা সম্ভব না, কারণ অনেক মানুষই আছে যারা রাস্তাঘাটে কাজ করেন, কষ্ট করে রোজগার করেন, হয়তো এসিতে থাকা তাদের কাছে একটা বড় লাক্সারি। তাই গরমটাকে যদি এইভাবে আনন্দের সাথে একটু পুকুরে স্নান করে একটুখানি প্রকৃতির মাঝখানে থেকে গাছের ছায়ার তলায় বসে কাটানো যায়, তাহলে সেটা অনেক বেশি শ্রেয় হয়।